নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানিজ স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দিনটা হলো বৃহস্পতিবার। যথারীতি এত বর্ষা হচ্ছে যে সেদিন এত বৃষ্টি, আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে। সকালের দিকে একটু বৃষ্টিটা কমেছিল, কার্তিক অফিসটা যেতে পেরেছে। তারপরে আবার এতটা পরিমাণে বৃষ্টি নামলো যে ছেলেকে আর স্কুল নিয়ে যেতে পারলাম না। যাই হোক, কিচ্ছু করার নেই। সকালবেলা যথারীতি আমার সমস্ত কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু বেরোতে পারলাম না ছেলেকে নিয়ে। তাও বৃহস্পতিবার দিন ছিল, সুন্দরভাবে পুজোটা সারলাম, মনটাকে শান্ত করে, কোনো তাড়াহুড়ো ছাড়া সুন্দরভাবে পুজোটা ছেড়ে। আর শ্রাবণ মাস, শিবের পুজো একদম সবাই করছে, শিবের পুজো তো করতেই হবে, শ্রাবণ মাস বলে কথা। তো সমস্ত কিছু করে ঠোরে। আর এটা হলো আজকে সকালে করেছিলাম পনির, একটু ড্রাই পনির করেছিলাম, মানে এটা হলো গোলমরিচ পনির, মানে কালি মির্চ পনির। তো এটার সাথে ময়দার পরোটা করেছিলাম, এটাই কার্তিককে টিফিনে দিয়েছিলাম, আর আমিও এটা সকালে টিফিন করেছিলাম। তারপরে তো সমস্ত কাজ যেহেতু সকাল সকাল কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাঘর মোটামুটি আমার র্যাপ আপ করেই নিয়েছিলাম। দুধ গরম করা হয়ে গেছিলো, সকাল সকাল দুধটাও দিয়ে চলে যায়, দুধও গরম করা হয়ে গেছিলো আমার। তারপরে চা বিস্কুট খেতে বসবো বলে আমি প্রিপারেশন করতে শুরু করে দিয়েছিলাম। এইদিকে ভাতও নামিয়ে নিয়েছিলাম, ভাতের হাঁড়ি। আর সেদিনকে আমি রান্না করেছিলাম ভাত, ডাল করেছিলাম, নোটে শাক ভাজা করেছিলাম বাদাম দিয়ে, আর আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারি করেছিলাম। সেই ছোলা বড়ি পাওয়া যায় একটা, একটু সাইজে বড় বড় হয়, আর ঝোলে পড়লে আর একটু বড় হয়ে যায়। এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কিছু কিছু কন্টেনার আমার খালি হয়েছিল, যেরকম মুড়ির ডিব্বে, কিছু মশলার ডিব্বে, ওগুলো সব আজকে আমি ধুয়েছিলাম, ধুয়ে সব শুকোতে দিয়েছিলাম। তোমরা তো সকলেই জানো আমার এভরিডে সকাল সকাল ওঠা, যেহেতু কার্তিককে টিফিন করে দিতে হবে, তো যথারীতি তারপরে রান্নাবান্না করে পুজো আচ্ছা জামা কাপড় যা কাচাকুচি কমপ্লিট করে আমি ছেলেকে নিয়ে স্কুল বেরোই। কিন্তু আজকেও একদম ঠিক সেভাবেই সব কিছু চলছিল। সকালবেলা সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে, টিফিন করে, ওকে ছেড়ে দিয়ে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেল, চানও হয়ে গেল, ছেলেকে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে ওকে বিস্কুট খাওয়ানো। তারপরে এমনি তো সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে সকালে আবার থামলো, কিন্তু 9টা নাগাদ এমন বৃষ্টি আরম্ভ হলো যে এখনও কন্টিনিউ আছে। মানে আজকে মোটামুটি ছেলেকে স্কুল নিয়ে যাওয়ার প্রোগ্রামটা আমাকে পোস্টপন করতেই হচ্ছে। কিচ্ছু করার নেই, কি কষ্টটাই না লাগে যে এই এত সকাল সকাল উঠে এত তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ গুছিয়ে একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে আছে যে যাবো বলে, এরকম হুট করে যদি ক্যান্সেল হয়ে যায় তখন কি আফসোসটাই না হয়, কাশ তখনই একটু ঘুমিয়ে পড়তে পারতাম। যাই হোক, চলো এবার যাই, একটু চাটা খাই। সকাল থেকে এখনও চাও খাওয়া হয়নি, এবার একটু চা খাবো, তার একটু পরে ব্রেকফাস্ট করব। কারণ কাজ বলতে জামা কাপড় গোছানো ছাড়া আর কোনো কাজ নেই। সমস্ত রান্নাবান্নার পাটটা চুকে গেছে, মানে সব থেকে বড় কাজটা হয়ে গেছে। এবার একটুখানি বসে শুয়ে, আমারও শরীরটা খুব একটা আজকে ভালো না, তো এই কারণে আমিও সকাল থেকে তো গায়ের জোরে কাজ করছি, মনের জোরে গায়ের জোরে, আর কিছুই না, কারণ না করলেই নয়। তো আমরা মেয়েরা বস, আমাদের শরীর খারাপ বলে কিছু হয় না, আমাদের চলেই যেতে হয়। তো যাই হোক, এভাবেই চলতে হবে। চলো এবার চা খেয়ে তারপরে নেক্সট কাজে স্টার্ট দেব। তারপরে বসলাম চা নিয়ে। সত্যি কথা বলতে সকাল থেকে একটানা কাজ করে যাওয়ার পর এই চা বিস্কুট খেতে বসে যে কী আনন্দটাই লাগে, মানে কি একটা মনের শান্তি লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। এটা মানে আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউয়েরাই এটা ফিল করে, কারণ সবারই বাড়িতে সকালের দিকে একটা ঝড় বয়ে যায়। সেই বাচ্চাদের স্কুল, বরের অফিস, বাড়ির আরও অন্যান্য সদস্যদের জন্য খাবার রেডি করা, যাই হোক ওসব করে এবার ছেলেকে যেহেতু স্কুল পাঠায়নি, তাই ওকে তো শুধু শুধু ছেড়ে দিলে হবে না, তাই ওকে একটু পড়তে বসালাম। ভাবলাম যে যাক, স্কুলে গেলে তো পড়তোই, তার চেয়ে ভালো একটু বাড়িতে ওকে পড়তে বসাই। তারপরে এলো সেই বড় কাজটা, যেটা হলো এই যে জামা কাপড় গোছানো। ঘুরতে তো গেছিলাম, ঘুরে এসে তো এতগুলো জামা কাপড় কাচা, আর এই যে একটা হলো সব থেকে একটা আমার মানে অস্বস্তি যেটাকে বলে,
ঘুরে এসে মজা তো ওখানে হয় খুবই, কিন্তু তারপরে এই এক গাদা জামা কাপড় কাচা, তারপর সেগুলোকে শুকানো, যা ওয়েদার, জামা কাপড় শুকাতে আমার অবস্থা জাস্ট টাইট হয়ে গেছে। তারপরে ওইগুলোকে সমস্তটাকে ভাঁজ করা, ভাঁজ করে যেটা যেখানকার জায়গায় সব কটাকে নিজের নিজের জায়গায় গিয়ে পাট পাট করে রাখা, সে যে কি মানে জাস্ট একটা কি আর বলবো, বিগ টাস্ক। ঠিক আছে, এই জিনিসটাকে আমি প্রচুর ভয় পাই, কিন্তু কিচ্ছু করার নেই, যতই ভয় পাই। ফাইনালি ঘুরতে আসার সমস্ত জামা কাপড় কাচা, কেচে, শুকানো, শুকিয়ে ভাঁজ করা কমপ্লিট হলো, তাই তো বাবাই? তবে এই যা বর্ষা, রোজকার এত জামা কাপড় বেরোচ্ছে, রাস্তায় বেরোলেই তো সেই জামা কাপড় আর পরা যাচ্ছে না। আমি বেরোচ্ছি, ছেলে বেরোচ্ছে, বর বেরোচ্ছে, মানে রোজ তো মিনিমাম 6টা থেকে 8টা জামা কাপড় বেরোচ্ছে রোজ। একটা শুকানো, মানে কিভাবে যে কি করছি সেটা একমাত্র আমি না, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সংসারের মহিলারা এটা জানে যে তারা কিভাবে এই যুদ্ধটা পার করছে। তাই তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া মা ছেলে মিলে সারলাম। সেরে সন্ধ্যাবেলা করেছিলাম রান্না, ছোলার ডাল পনির দিয়ে করেছিলাম। পনিরের সকালে যে করেছিলাম, একটু পনিরটা রেখে দিয়েছিলাম, ওই পনিরটা দিয়েই একটু ছোলার ডালের মধ্যে যদি একটু কুচো কুচো পনির দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ছোলার ডালের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি তো এভাবে অনেকটা প্রেফার করি, তোমরা কারা কারা এভাবে ট্রাই করেছো আমাকে অবশ্যই জানিও। তার মধ্যে একটু ছেলের ইচ্ছা হলো ম্যাগি খাবে বলে, আর বাড়িতে ম্যাগিও ছিল না, কারণ খুব একটা ওকে ম্যাগি দিই না, তো তাই বাড়িতে রাখি না, কারণ বাড়িতে যদি রাখি ওর যদি চোখ পড়ে তাহলে সেটা নিয়ে রোজই বায়না হবে, রোজই যুদ্ধ হবে, তার চেয়ে ভালো না রাখাটাই ভালো। তো আজকে অনেক দিন পর একটু ওর ইচ্ছা হলো, তাই ভাবলাম যে না, আজকে একটু করেই দিই ওকে। আর আমার ছেলে ম্যাগিটা ঠিক ওই জল দেওয়া, ওই পাতলা পাতলা মানে জুসি ম্যাগিটা ঠিক পছন্দ করে না, ওর চাই একদম চাউমিনের মতো ড্রাই। আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু গাজর, বিনস, এগুলো সমস্ত কিছু দিয়ে ওকে ড্রাই চাউমিনের মতো ম্যাগি করে দিই, সেটা ও ভীষণ এনজয় করে আর খুব ভালোবেসে খায় আর কি। তো যে যেটা ভালোবাসে, যে যেভাবে ভালোবাসে, আমি মনে করি সেভাবেই খাওয়ানোটাই খুব ভালো, কারণ আলটিমেটলি খেয়ে যদি মনটাই তৃপ্তি না হয় তাহলে কী বা খেলাম, কেনই বা খেলাম, তাই না? সে যতই বাচ্চা হোক না কেন, বাচ্চা বলে কি তার একটা ইচ্ছা বা তার একটা ভালো লাগা থাকতে পারে না? ফাইনালি ম্যাগি ইজ রেডি। প্রায় 2 থেকে 3 মাস পর আমার ছেলে আজকে ম্যাগি খাচ্ছে। তো হ্যাপি তো? এত হ্যাপি যে আমি যতক্ষণ ম্যাগিটা করেছি ও রান্নাঘরেই দাঁড়িয়েছিল, মানে জাস্ট ও এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না, তাই তো? এবার একটু ঠান্ডা করি, তারপর খাবে। আর ও অলওয়েজ ম্যাগিটা এরকম চাউমিনের মতো ঝুড়ো ঝুড়ো পছন্দ করে, ও একদমই জল দিয়ে যে ম্যাগিটা হয় ওটা ও একদমই ডিসলাইক করে, তাই আমাকে একটু বেশি খাটনি করে এটা করতে হয়। তো নো প্রবলেম, এনিথিং ফর ইউ মাই বেবি, ওকে? চলো এবার খাই। তো ফাইনালি সব মিটলো, তারপরেই রাত্রিরে কার্তিক বাড়ি ফিরলো। আমি সমস্ত খাবার দাবার গরম করতে বসিয়ে দিলাম, কারণ দুপুরে যেটা রান্না করি ও তো সেটাই রাত্রিরে খায়, খুব বেশি হলে হয়তো কোনোদিনও ডিম ভাজলাম বা কিছু। তো এদিকে ডাল তরকারি সমস্ত কিছু গরম করে নিলাম, আর আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, কারণ তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে আবার নেক্সট দিন সকালের একটু প্রিপারেশনটা করে রাখতে হয়, কারণ অনেক সকালে যেহেতু রান্না হয়, অন্তত ওকে টিফিন দেওয়ার ব্যাপারটা আমাকে গুছিয়ে রাখতে হয়। তো নেক্সট দিন ওকে টিফিন দেবো ভেবেছিলাম পনির রোল, তাই আমি দেখো সমস্ত জোগাড় করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের সবার থেকে বিদায় নিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর বেশি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আমার তাতে খুব ভালো লাগবে আর আমার ফ্যামিলিটা অনেকটা বাড়বে। তো তোমরাই তো আমার ফ্যামিলি, তো এই কারণে তোমাদের কাছে এইটুকু আবদার আমার মনে হয় করা যেতেই পারে। তো আমি এদিকে একটু পনির রোলের প্রিপারেশনটা করে রাখি, তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি এখন ময়দাটা মাখবো, আর এদিকে সব পনির ম্যারিনেট আর সমস্ত সবজি শপিং করে রেখে দিয়েছি, নেক্সট দিন সকালে যাতে তাড়াতাড়ি আমার জিনিসটা হয়ে যায়। তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।